বাড়ির পাশে নদী হলে যা হয় বন্ধুরা, তো দেখো আমি তো আছি ননদের বাড়িতে, দুদিন হলো। তো দুদিন থেকেই নদীতে স্নান করছিলাম। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো আজকে সবাই মিলে যেহেতু এসেছি, তো নদীটা ঠিক ওদের বাড়ির পেছন পাশটায় একদমই কাছে। তো তাই আর কি গরম লেগেছিলো, তাই ভাবলাম সবাই মিলে একটু নদীতে স্নান করলে ভালো লাগবে, তাই আর কি চলে আসলাম। তো এই যে দেখো নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়টা একদম ছিল মানে কোনো একদম লোকজন নেই, একদম ফাঁকা নির্জন জায়গা। পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো এই যে সবাই মিলে চলে আসলাম, ননদ আমি আরও দু একজন এসেছিলাম। তো তারপরে যে আস্তে আস্তে ভয় পেয়ে পেয়ে নদীর দিকে নামছিলাম, কারণ আমি তো সাঁতার জানি না। তো এই জন্য ভয় করে আর লাভ নেই, আস্তে আস্তে করে নেমে পড়লাম। তারপরে এখানে এই যে তিনজনে মিলে একটু আড্ডা মারছিলাম, আড্ডা মারতে মারতে স্নান করব। তো অনেক দিন পর নদীতে নামলাম, তাই আর কি সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করছিলাম। প্লিজ কেউ কোনো নেগেটিভভাবে নিও না ভিডিওটা, একটু আর কি মজা করছিলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ননদ তো মনের সুখে নদীতে সাঁতার কাটছে, তো আমি তো সাঁতার কাটতে পারি না, তার জন্য আমি নদীর কাছেই ছিলাম। কাছে থেকে একটু মানে ওর সাথে একটু শয়তানি করছিলাম, জল ছিটাছিটি করছিলাম, অনেক মজা হচ্ছিল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেউ কিছু খারাপভাবে নিও না ভিডিওটা, সবাইকে আগেই বলে দিলাম। তো এই যে আমাদের স্নান প্রায় কমপ্লিট, বেশিক্ষণ ছিলাম না, ঠান্ডা লেগে যাবে, তো এতটুকু